ইরান যুদ্ধে ইহুদিরা সমানে কালো জাদু করছে। কালো জাদু করে কি বিজয় পাওয়া যাবে? রাস্তায় টাকা পড়ে থাকলে ওই টাকা কি হাতে নিলে গুনাহ হবে? কোন আমলটি বেশি করলে রিজিক বৃদ্ধি পায়? ইরান ইসরায়েল যুদ্ধে ইহুদিরা সমানে কালো জাদু করছে। কালো জাদু করে কি বিজয় পাওয়া যাবে? শুনেন, ইহুদিদের ব্যাপারে কথা বলতে গেলে আপনারা যখন এটা কি বলে ছাড়বেন তখন সাবধানে। প্রথম কথা হলো, কালো জাদু আবিষ্কার করছেই কারা? ইহুদিরা। পৃথিবীতে ইহুদিরাই জাদু করে। ইসরায়েলের একটা পতাকার মধ্যে আপনারা দেখেন না, একটা তারকার মতো দেওয়া আছে, দেখেন কিনা? এটা কিন্তু তারকা না, এটা হলো জাদুবিদ্যার একটা চিহ্ন। কিসের চিহ্ন? কালো জাদুর চিহ্ন। অর্থাৎ ইহুদিরা জাদুবিদ্যায় ফার্স্ট। কতটা ভয়ানক হইলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কালো জাদু করতে পারে। আপনারা জানেন, তারা একজন ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করে দেওয়ার জন্য রাসূলের চিরুনি চুরি করছে, রাসূলের চুল দাড়ি মোবারক চুরি করে নিয়ে গেছে, নিয়ে গিট দিয়া কালো জাদু করে কুয়ার মধ্যে ফালায়া দিছে। আর সেই জাদু আসর করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাইলে বলেন তো, নবীর উপরে যদি কালো জাদু আসর করতে পারে, আমি আর আপনার তো কোনো কি নাই, হিসাবই নাই। আল্লাহ রাসূলের উপরে যখন জাদু করা হলো, রাসূল সব কিছু ভুলে যায়, তিনি অসুস্থ হয়ে গেলেন। এতটাই অসুস্থ হলেন, বিছানায় শুয়ে পড়লেন রাসূল, মানে বিছানার মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠাইছে। পাঠানোর পরে রাসূলের সামনে তারা দাঁড়ায়া কথা বলতেছে, রাসূলকে শোনায়া শোনায়া। একজন আরেকজনকে বলতেছেন যে এই লোক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো, তিনি এত অসুস্থ হয়ে যাচ্ছেন কেন? তা আরেকজন ফেরেশতা শোনায় জবাব দিতেছে, তাকে কালো জাদু করা হয়েছে, অর্থাৎ অমুক কুয়ার মধ্যে তার চুল কুয়ার মধ্যে ফেলে দিছে। তো মুক্তির উপায়? তো ওই ফেরেশতা বলতেছে, তিনি যদি সকালে বিকালে সূরাতুল নাস, সূরা ফালাক, সূরা ইখলাস যদি তেলাওয়াত করেন, আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সুতরাং সেই ইহুদিরা আজও আছে নাকি নাই? আছে, তারা জাদু করবে। কিন্তু আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের কাছে যেমন কালো জাদু আছে, আমাদের কাছেও জাদু থেকে উদ্ধারের অস্ত্র আগেই দিয়ে রাখছে কে? আল্লাহ পাক। সেজন্য আমাদেরকে ফজরে, মাগরিবে, সকালে বিকালে সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করতে হবে। সূরা নাস এবং সূরা ফালাক যদি তেলাওয়াত করেন, তাহলে আপনার উপরে কালো জাদু আসর করতে পারবে না। আরেকটা কথা হলো, কালো জাদু না, পৃথিবীর সমস্ত অস্ত্র শস্ত্রও যদি ইহুদিদেরকে দেওয়া হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে একজন উম্মত যদি জীবিত থাকে, ইহুদিরা বিজয় লাভ করতে পারবে না। এই কথা আমার নয়, এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের সাথে ইহুদিদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে ইহুদিরা মাইর খাইয়া গাছের পেছনে লুকাবে, পাহাড়ের চিপায় যায় লুকাবে, আর গাছ চিৎকার দিয়ে বলে দিবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার পেছনে ইহুদি লুকাইছে, তুমি তারা এখান থেকে ধরে নিয়ে যাও। পাহাড়ের আপনার কি বলে গুহার মধ্যে ইহুদি লুকাবে, পাহাড় চিৎকার করে বলে দিবে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমার গুহার মধ্যে ইহুদি লুকাইছে, তাকে এখান থেকে ধরে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা গেল, একজন উম্মত বেঁচে থাকতে ইহুদিরা বিজয় লাভ করতে পারবে না। আর এই বিজয় আমাদেরকে দিবেন কে? ইহুদিরা সারা জীবন আমাদের জন্য ক্যান্সার। কোরআনে আল্লাহ পাক বলছে, ইহুদিরা কখনো তোমাদের বন্ধু হবে না। তারা অসংখ্য নবীদেরকে হত্যাও করেছেন, অসংখ্য নবীর হত্যাকারী, অভিশপ্ত জাতি হলো ইহুদিরা। সুতরাং তারা কালো জাদু করতে পারে, কিন্তু কালো জাদু থেকে বাঁচার জন্য আমাদেরকে নিয়মিত আমল করতে হবে। আরেকটা হলো, তারা কখনো বিজয় লাভ করতে পারবে না। রাস্তায় টাকা পড়ে থাকলে ওই টাকা কি হাতে নিলে গুনাহ হবে? না, হাতে নিবেন। শোনেন, রাস্তায় পড়ে থাকলে আমাদের দেশের লোকের অনেক সময় টাকা ধরতে চায় না, ধরলে গুনাহ হবে। আমি বলি না, ধরলে গুনাহ হবে। নিয়ম হলো, রাস্তায় যদি টাকা পড়ে থাকে, আপনি টাকা উঠাবেন, উঠাইয়া নিয়ে আপনি মালিককে খুঁজবেন। মালিক যদি না পান, আপনি নিজে টাকা খরচ করতে পারবেন। তবে নিয়ত থাকবে, যদি কোনো দিন মালিক ফেরত আসে, তাহলে আমি মালিকরে কি টাকাটা দিয়ে দিব। আর আপনার যদি অবস্থান ভালো হয়, তাহলে আপনি এই টাকা দান করে দিতে পারবেন। কিন্তু দান করলে আরেকটা মুশকিল আছে, সেটা হলো, আপনি রাস্তায় টাকা পাইছেন, পাওয়ার পরে টাকাটা আপনি দান করে দিলেন। দান করার পরে টাকার প্রকৃত মালিক যদি পাওয়া যায়,
আর ওই মালিক যদি টাকা দাবি করে তাহলে আপনি টাকা ফেরত দিতে হবে। এজন্য উত্তম হলো আপনি নিজে কি করা, ব্যবহার করা বা টাকাটা খরচ করা এই নিয়তে যে মালিক পাইলে আমি তাকে কি করব, দিয়ে দেব। আর যদি দান করেন ওই স্রোতে, এটা দান করলে মালিক পাওয়া গেলে আপনাকে দিতে হবে। সুতরাং আপনি ব্যবহারও করতে পারেন, আপনি এটা দান করেও দিতে পারেন, কিন্তু মালিক পাওয়া গেলে মালিক যেই সিদ্ধান্ত দিবে, সিদ্ধান্ত কি সেটাই হবে। আরেকটা কথা বলে রাখি, রাস্তাঘাটে কোনো কিছু পাওয়া গেলে এটা উঠাবেন, কারণ আপনি ভালো মানুষ, আপনি উঠাইলে এটার আসল মালিক পাওয়ার কি সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি না উঠান তাহলে এটা যদি খারাপ মানুষের হাতে পড়ে, এটা কি প্রকৃত মালিক আর পাবে না। যেমন গতকালকে পত্রিকায় পড়লাম, একজন অটো রিক্সাওয়ালা তার রিক্সার মধ্যে 11 লক্ষ টাকা না কত লক্ষ টাকা ফেলে চলে গেছে, হ্যাঁ 15 লক্ষ, কিন্তু সে কিন্তু টাকাটা প্রকৃত মালিকের কাছে দিছে, যেহেতু তার দুনিয়াবি কোনো লোভ ছিল না, ভালো মানুষ বলেই তো সে এই কাজটা করছে। এই জন্য ভালো মানুষ যারা রাস্তায় টাকা পড়ে থাকতে দেখলে আপনি অবশ্যই টাকা কি করবেন, উঠাবেন, এবং সেটাকে আপনি এইভাবে খরচ করবেন যেভাবে আমি বলে দিলাম আর কি। কোন আমলটি বেশি করলে রিজিক বৃদ্ধি পায়? শোনেন, রিজিক বৃদ্ধি পাওয়ার 10টি আমল আছে। কয়টা আমল? বেশি বেশি করে তাওবা করা, কোরআন তেলাওয়াত করা, এরপরে কি বলে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এখলাসের সাথে ইবাদত করা, উমরা করা, সাহায্য করা, দান করা, এরপরে মানুষের প্রতি সহৃদয়বান হওয়া, ইবাদতে মনোযোগ হওয়া, বেশি বেশি করে দোয়া করা, এই কাজগুলা, এরপরে কি ক্ষুধার্তকে খাবার দেওয়া, এই কাজগুলা করলে আপনার রিজিকে কীভাবে বৃদ্ধি পাবে, রিজিক আপনার বৃদ্ধি হবে। রাজারবাগী পিসাব, রাজারবাগের পিসাবের আকীদা এবং তাদের সম্পর্কে জানতে চাই। দেখেন, বাংলাদেশে পীর হইল 2 প্রকার। কয় প্রকার? হক্কানি পীর, আর কিছু হইল কি বন্ড পীর, ধান্দাবাজ, ব্যবসায়ী। আশ্চর্য হবেন, আমাদের বাংলাদেশটার মানুষ এত আবেগী, যারা গাঁজা খায়, ফিরালি করে, এরকম পীর যদি থাকে তার কাছেও মুরিদ হয়, এরকম আসেনি? ল্যাংটা পীরের মুরিদান বাংলাদেশে আসেনি? লেংটি পরিণা পীরের মুরিদ বাংলাদেশে নাই? আছে। বিভিন্ন মাঝারে গাঁজা টানে নাকি টানে না? কিন্তু যারা টানে তারা ফতুয়া দেখো, গাঁজা তো আল্লাহই বানাইছে, আল্লাহ দিছে, সিদ্ধি আমরা খাই, সিদ্ধি খেলে বুদ্ধি হয়। গাঁজা হইলো একটা তরকারি, গাঁজা একটা কি তরকারি, কিন্তু তাদের আকীদা ভালো না। এই রাজারবাগের আকীদা নিয়ে আলেম ওলামারা বাংলাদেশে অনেক অনেক আন্দোলন করছে। আপনারা জানেন, এই রাজারবাগ ঢাকা শহরে অবস্থিত, তাদের অনেক সম্পদ, অনেক পাওয়ার তাদের। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার হলো, বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা, বড় বড় ব্যবসায়ীরা রাজারবাগে যায় মুরিদ হয়, এবং তাদের আকীদা হলো ওখানে মুরিদ হইলে বড় লোক হওয়া যায়। নামাজ নাই, তাদের আকীদা ভিন্ন, তাদের নামাজের সিস্টেমও নাকি ভিন্ন। সুতরাং এই ধরনের পীর যারা আল্লাহ রাসূলের তরিকার দাওয়াত দেয় না, কোরআনের দাওয়াত দেয় না, তারা হইল সমাজের জন্য ক্যান্সার। বলেন, সমাজের জন্য কি? কোনো ক্রমে তাদের বিস্তার ঘটতে দেওয়া যাবে না। আমি এক লোকের বাসায় গেলাম, যাই দিয়ে পীর সাহেবের ছবি লটকায় রাখছে। ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলাম, এটা কি? কয়, পীর সাহেবরে দেখলে আল্লাহর কথা মনে হয়। পরে শুনলাম ওই লোক যেই রুমে নামাজ পড়ে ওই রুমেও নাকি পীর সাহেবের ছবি লটকায় রাখছে। পীর সাহেবের ছবি রাখলে যদি আল্লাহর কথা মনে হয়, তাহলে রাসূলুল্লাহর ছবি বানাই আমরা কলজার মধ্যে লটকায় রাখতাম। কথা ঠিক কি না? এগুলো হলো বন্ডামি, এগুলা কি? সুতরাং রাজারবাগের আকীদা জঘন্য। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের আকীদার কোনো কি নাই, মিল নাই, এবং তারা সমাজের জন্য ক্যান্সার। তারা যাতে সমাজে বিস্তার লাভ করতে না পারে, তাদের কোনো খেলাফত যেন আমাদের অঞ্চলে আসতে না পারে, তাদের দ্বারা কোনো প্রতিষ্ঠান হয়ে যেন তাদের বন্ড আকীদা আমাদের সমাজে ছড়াতে না পারে, সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ যে পীর গোমরা, তার কাছে যারা যাবে তারাও কি হবে? গোমরা হবে। এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, রাসূল ইসলামের সুন্নার দাওয়াত দেয়, তাদের কাছে আমরা যাব, তাদেরকে উস্তাদ মানব, তাদেরকে পীর মানব। কিন্তু যাদের আকীদা খারাপ, যারা মানুষকে হেদায়েতের পথ থেকে দূরে সরায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে
পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।